হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম মোশন। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমি এই মাঠেই ভিডিও করছিলাম একটা, আমার গ্রামের যে ফসলগুলো ফলাচ্ছে মানুষ, শ্রমিকরা, এবং এগুলো কিন্তু ফাঁকা ছিল। এখন দেখতে পাচ্ছেন ভরপুর সবুজ মাঠের ভরপুর অনেক, প্রায় 7-8 দিন 10 দিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন সবুজ মাঠের সমাহার দেখা যাচ্ছে। আসলেই এই শ্রমিকদের যে বিনিময়ে যে এই ফসলগুলো ফলাচ্ছে এবং তাদের কিন্তু ন্যায্য মূল্য এবং ন্যায্য কিন্তু যে মূল্যটা কিন্তু পাচ্ছে না, শ্রমের যে মূল্য একটা তারা কিন্তু পাচ্ছে না। এই মূল্যটা পাওয়ার জন্য অবশ্যই সকলকে এর মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে, এবং সরকার এবং সকলকেই লক্ষ্য করতে হবে এই শ্রমিকের যেন সঠিক মূল্যটা পায়, এবং যার বিনিময়ে আমরা কিন্তু বেঁচে আছি এই খাদ্য খেয়ে। ভাত ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। তো যত কিছু চাকরি করি, যে কোনোই করি না কেন, আমাদের কিন্তু এই শস্য ফসল ছাড়া, খাদ্য ছাড়া আমরা কিন্তু টিকে থাকতে পারবো না এক মুহূর্তেও। এবং এই শস্য এবং সব এই ধান ভাত খেয়ে কিন্তু আমরা টিকে আছি, যার কারণে আমরা আজকে জোর গলায় স্বাধীনতার পেয়ে এবং বাক স্বাধীনতা পেয়ে আমরা অনেক কিছু করতে পারতেছি। তো তাদের এই যে খাদ্যের বিনিময়ে যে আমরা বেঁচে আছি, এটা কিন্তু ভোলা যাবে না। তো অবশ্যই তাদেরকে স্মরণ করতে হবে আমাদের। আর কিছুদিন আগে খুব অবস্থা খারাপ ছিল এই মাঠগুলোতে, কিন্তু দেখতেছেন পানি ছিল না। এখন কিন্তু আবহাওয়া আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবহাওয়া দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ পরে চলে যাব এখান থেকে, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আবহাওয়া, কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি এবং খুব ঝড় বৃষ্টি। আর আমাদের এখানকার যে ছোটোখাটো একটু আবাদ করি, এখানে আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেছেন। আর কিছুদিন আগে আমি এখানে আসে ভিডিও করছিলাম, সেই দৃশ্যগুলো আমি দেখাচ্ছিলাম। এই দৃশ্যগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা অলরেডি আগেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওগুলো দেখতেছেন না, তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন, সাপোর্ট করার চেষ্টা করবেন। আর আমার সাপোর্ট চান ইউটিউব থেকে, আপনাদের ভিডিও রিচ এবং মিনিট ওয়াচ টাইম বাড়াইতে, এবং সাবস্ক্রাইব নিতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন যে আমি ভাইয়া দেখছি আপনার ভিডিওটি, সাপোর্ট করেন প্লিজ। আমিও আপনাকে সাপোর্ট করব, আপনাকে আমি সাপোর্ট করছি, এরকমভাবে একটা লিখবেন আর কি। তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনি আমার নতুন সাবস্ক্রাইবার, এবং আপনি আমার সাপোর্ট চান এবং সাবস্ক্রাইব চান, এবং আপনার ভিডিও আমাকে দেখতে বলেছেন, এবং আমিও আপনার ভিডিও দেখব এবং কমেন্ট নিয়মিত করার চেষ্টা করব। আপনিও চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে পারি, এবং সফলতা অর্জন করার সহযোগিতা করতে পারি, এইটুকুই মাত্র। তো অবশ্যই পাশে থাকলে পাশে পাবেন, এই কামনা করি আর কি। আমি এইখানে আমি দেখাচ্ছিলাম আমার এক মাস্টারের কাকার মা এখানে রোপা ধান গাড়ছিল আর কি, যে রোপাগুলো গাড়ছিল, আমরা গ্রাম ভাষায় রোয়া বলি। আর আজকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাঁকা ছিল, আজকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরপুর সবুজ মাঠের মতো হয়ে গেছে একেবারে। রোপা লাগাই এবং সবুজ মাঠের ভরপুর দেখতে পাচ্ছেন আপনারা চারপাশেই। যেদিকে তাকাই এবং যেদিকে যাই, সব দিকেই শুধু দেখি সবুজ মাঠের সমাহার। তো বন্ধুরা, বৃষ্টি আসতেছে, আর এই বৃষ্টির মাঝে আমি একটু করে ভিডিও করতেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমাদের গ্রামের যে মাঠের যে শস্যের সমাহার, এবং এই শস্য সমাহারেই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু যেখানে কৃষি আবাদ হয় এবং ধানের আবাদ রোপণ হয়, এই ধান আবাদ হয়ে থেকেই কিন্তু চাল হয়ে আমরা ভাত খাই, যেটুকু পেট ভরে 3 বেলা খেয়ে এবং 2 বেলা খেয়ে আমরা বেঁচে থাকি। সেই মাঠের দৃশ্যগুলো কেমন, কোথা থেকে উৎপাদন হয়, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। তো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে চাই এবং জানিয়ে দিতে চাই যে আসলেই গ্রামের যে অবস্থা এবং কোম্পানির যে কাজগুলো, সেগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে হয়, কিন্তু গ্রামের যে কষ্ট দেখতে পাচ্ছেন, এখানে রোপাগুলো গাড়ছিল, কিন্তু এখন পানি নাই, এই পানি সেচ দিতে হবে। আর বর্তমান যে পরিস্থিতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেটাই হোক, এবং সাধারণ শিক্ষার্থীদের বা আমাদের যে একটা আন্দোলন চলতেছে, সেটা যে আন্দোলন হোক না কেন, সেটা আমি সেই দিকে যাব না, কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু এই পানির অভাবে যে সেচ দিতে পারতেছে না, এবং যে
ডিজেলের দাম অনেকটাই বেড়ে গেছে এবং ওই দিক থেকে আসতেছে না, যার কারণে কিন্তু কৃষক অনেকটাই বিপদাপন্ন এবং দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এটা সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাই তাই সকলের পক্ষে এগুলো আমাদের দেশে নজর দিতে হবে। আমরা যেই কাজই করি না কেন আমাদেরকে কিন্তু অবশ্যই খেতে হবে, তার জন্য কিন্তু উৎপাদন করতে হবে। উৎপাদন না করলে কিন্তু আমরা খেতে পারবো না। তো অবশ্যই সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যে যেগুলো জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো জিনিস যেন সেগুলো জিনিসের প্রতি যেন ব্যাঘাত না ঘটে, তার লক্ষ্য করে সেই দিক লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে। না হলে কিন্তু আমাদের দেশ অধঃপতনে এবং আমরা সবাই কিন্তু অধঃপতনের দিক দিয়ে চলে যাব এবং ক্ষুধা এবং দেশের একটা যে খাদ্যের সংকট সেটাও দেখা দিতে পারে। সো সব দৃষ্টির দিক দিয়েই আমাদের বিবেচনা করতে হবে। আর আমি বেশিক্ষণ থাকতেছি না, এখানে কিন্তু খুব বৃষ্টি আসতেছে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু পড়তেছে অলরেডি, ওইদিকে বৃষ্টি আসতেছে, চারপাশে বৃষ্টি, এখানে আমি না থাকি। যদি বৃষ্টি আসে তো ভাই খুব ভালো হয় এবং অনেকেই কিন্তু সেচ দিচ্ছে আর কি, যে তেলের যে দাম প্রচুর দাম এবং তেল পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, দোকান তো অনেক দাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই, বেস্ট অফ লাক।